সদরে ইজলাস, সম্মানিত সভাপতি, মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বাংলাদেশের বিভিন্ন দূর দারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দারুল উলুম খুলনার সালানা সম্মেলনে সুদীর্ঘ একটি বছর পর আবারও আমাদেরকে শিক্ষতের তৌফিক দিয়েছেন। এই জন্যে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে পড়ে কিনা গত বছর এই প্রোগ্রামে বলেছিলাম যে আপনারা দোয়া করেন যাতে করে আগামী বছর আপনাদের প্রধান বক্তা আপনাদের সামনে উপস্থিত হতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়াও কবুল হয়েছে। আপনাদের প্রধান বক্তা আজকে আপনাদের খেদমতে উপস্থিত হবেন। মনে আছে কি আপনাদের? তো আজকের মাহফিলের তো প্রধান আকর্ষণ শুধু এই মাহফিলের না, বর্তমান সময়ে বাংলাদেশের সব প্রোগ্রামেরই প্রধান আকর্ষণ। মামুনুল হক হাফিজাহুল্লাহ উনি তশরিফ আনবেন, বয়ান করবেন। আমি মাঝখানে অল্প কিছু সময় একটা সাবজেক্টের উপরে জরুরি কিছু আলোচনা পেশ করতে চাই। আমার আজকের আলোচনা মাকামে উলামা, এই সাবজেক্টের উপরে আমি অতীতে যদি আলোচনা করে থাকি, এরপরও আজকে অত্যন্ত জরুরি। কারণ এমনিতেই তো পৃথিবীর শুরু থেকেই শত্রু মিত্র তো আছেই, বিলখুসুস দিন এবং দিনদারদের শত্রুর কোনো যুগেই অভাব ছিল না। আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এরপরেও আমাদের দেশে ইসলাম এবং মুসলিম বিলখুসুস উলামায়ে কেরামের শত্রুর কোনো অভাব নেই। এমনিতেই তো আমাদের দেশের রাম বাম নাস্তিক মুরতাদ, এটা আসলে একটু নিচু হয়েছে, এরা তো সবসময় লেগেই থাকে উলামায়ে কেরামদের পিছনে। 24 ঘন্টাই তাদের চিন্তা চেতনা ফিকির উলামায়ে কেরামদেরকে নিয়েই, ভালো কিছুর জন্য না, সহযোগিতার জন্য না, অন্য বিষয়ে। ইদানিংকালে উলামায়ে কেরামদের ব্যাপারে জবান খোলার নতুন আরো কিছু মানুষ যোগ হচ্ছে, আমরা দেখতেছি। যে মানুষগুলি নিজেদেরকে অনেক বড় দিনদার মনে করে, তাদের মাথাতে টুপি আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি ভি আছে, এবং অনেকের পরনে সুন্দর সুন্নতি লিবাস জুব্বাও আছে। দিনের কোনো একটা কাজ তার সাথে তারা সম্পৃক্ত আছেন, নিজেদেরকে সেই কাজের ঠিকাদারও মনে করেন। এ জাতীয় কিছু মানুষের মুখ থেকে, জবান থেকে, তাদের থেকে উলামায়ে কেরামের বিরুদ্ধে নানা রকমের কথোপকথন, লেখালেখি এবং অশুভ আচরণ দিন দিন যেন এদেশে বেড়েই চলছে। সঙ্গত কারণেই মাকামে উলামা শীর্ষক আলোচনা বর্তমান সময়ের এদেশের মুসলমানদের জন্যই সবচেয়ে বেশি জরুরি। কারণ আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে তৈরি করে তাদেরকে আল্লাহ পাওয়া জান্নাতে যাওয়ার জন্য দুটি ধারা দুনিয়াতে চালু রেখেছিলেন। একটি হলো কিতাবুল্লাহর ধারা, অপরটি হলো রিজালুল্লাহর ধারা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ কি করে আল্লাহ পাবে, জান্নাতে যাবে, আর এক ভাষায় বলা যায় কি করে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করবে, এ বিষয়ে আল্লাহ পাক স্পষ্ট নীতিমালা দিয়ে গাইড নাজিল করতেন। আর সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে চয়েস করে ওইভাবে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিতেন। যেই ধারা শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাম থেকে, শেষ হয়েছে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে যে গাইডগুলি আল্লাহ পাক তার পক্ষ থেকে পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি পরকালীন মুক্তির জন্য পাঠিয়েছিলেন, তার সংখ্যা 104। সর্বশেষ কিতাব কোরআনুল কারীম। খুব ভালো করে কথাটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ যেটি পাঠাইলেন, এটাকেই প্রশিক্ষক করে পাঠিয়ে দিলেন। প্রথম মানুষটি উনি ছিলেন পয়গম্বর, উনি পাবলিক ছিলেন না। পৃথিবীর প্রথম মানুষ উনি পয়গম্বর, উনি পাবলিক ছিলেন না। কেন? কারণ এই পৃথিবীতে একজন মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, এই দুইটা বাদ দিয়ে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত করবার কোনো সুযোগ নেই। একজন মানুষও এ পৃথিবীতে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার সুযোগ নেই কিতাবুল্লাহ আর রিজালুল্লাহর এই সিস্টেমকে বাদ দিয়ে। এ কারণেই প্রথম মানুষকে আল্লাহ পাক প্রশিক্ষক করে পয়গম্বর করে পাঠিয়েছেন। আমরা জানি প্রশিক্ষকের সংখ্যা ১৬ লাখের অধিক, কিন্তু তার পক্ষ থেকে গাইডের সংখ্যা মাত্র 104। 104 খানা কিতাব আসমান থেকে পাঠালেন, কিন্তু এই কিতাবের প্রশিক্ষক পাঠালেন ১৬ লাখের অধিক। তার মানেই হচ্ছে কিতাব যদি আগেরটা হয় তাতে সমস্যা নেই, তবে প্রশিক্ষকবিহীন শুধু কিতাব দিয়ে পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। এ কারণে একটা কিতাব, এটাকে নিয়েই অনেক প্রশিক্ষক এ পৃথিবীর যুগে যুগে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার পথ দেখিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি এ ধারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। কিতাব আজও আছে, কিন্তু রিজাল যাকে পাঠিয়েছিলেন উনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। বড় মজার কথা হলো, অতীতের কিতাবগুলির দিকে এক নজর তাকালে যেমন অনেক দূরে দেখার দরকার নাই। আমাদের পূর্ববর্তী যে নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, তার উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল, আমরা আমাদের নবী এবং ঈসা পয়গম্বরের মাঝখানে যে কয়েকশো বছর প্রশিক্ষক ছিল না, মাত্র এই অল্প সময়ের মধ্যেই কিতাব তো হারিয়ে গেল, পয়গম্বরের শরীয়তও হারিয়ে গেল। কিন্তু আমাদের নবী আমাদের থেকে অ্যাবসেন্ট 1400 বছর পার হয়ে গেছে। কিতাব তো হারায় নাই, আমার নবীর শরীয়তের কিঞ্চিত একচুল পরিমাণও নষ্ট হয় নাই, হারায় নাই। কেন? অতীতের ওইগুলি শেষ হয়ে গেল, এগুলি শেষ হয় না কেন? মনে রাখবেন তার কারণ। 1 নম্বর, কোরআনে হাকিমে আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। কোরআনে কারীম আমি নাজিল করেছি, এটার হেফাজত আমি করব। সঙ্গত কারণে পৃথিবীর কোনো দুশ্মন কোরআনে পাকের শব্দ অর্থ কোনোটাকেই বিকৃতি করে টিকতে পারবে না। হয়তো একদিন আধা দিন, এরপরেই শেষ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন।
কোরআনের শব্দ এবং মানা দুইটাই কোরআন। আল কোরআন ইসমুল লিন-নাদবি ওয়াল মানা জামিআ। এ কারণে কোনোটাই চেঞ্জিং করার ক্ষমতা কারো নেই। কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে একটা কথা, আমাদের দেশে ধরেন আপনাদের আজকের অনুষ্ঠানে যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টা আসে, আর আপনাদের অঞ্চলের কোনো একটা রাস্তা খুব বেশি খারাপ হয়ে গেছে, যান চলাচল একেবারেই অসম্ভব, সমস্ত মানুষ মিলেই যদি তার কাছে ওই রাস্তাকে মেরামতের আবেদন করেন, উনি স্বাচ্ছন্দ্যে যদি এই হাজার জনতার উপস্থিতিতে ওয়াদা দেন 2 মাসের মধ্যে আমি আপনাদের রাস্তা ঠিক করে দিচ্ছি, জিম্মাদারি নিলাম, তার মানে কি আগামী কাল থেকে উনি কোদাল নিয়ে রাস্তায় নেমে পড়বেন? কি তার মানে কি উনি পরের দিন থেকে ইট ভাঙা শুরু করবেন? তার কি অর্থ? তার অর্থ হলো উনি ওনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্ল্যান দিয়ে, যাকে দিয়ে উন্নত রাস্তা তৈরি হয় এই জাতীয় লোক উনি নিয়োগ দিয়ে রাস্তা সুন্দর করে দিবেন। রব্বুল আলামিন কোরআনে পাক নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন। তসলিমার মতো কেউ যদি দুনিয়াতে এসে কোরআনে পাকের বিরুদ্ধে কোনো কথা বলে, রব তখন কি নিজে এসে স্লোগান দিবেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের উপরে কেউ যদি আঘাত করে, তাহলে রব এসে স্লোগান দিবেন? না। স্লোগান দেওয়ার লোক উনি তৈরি করে রাখবেন, রেডি করে রাখবেন। তো কিয়ামত পর্যন্ত এই ধারাকে টিকে রাখার জন্য মূল জিম্মাদারি কাদেরকে দেওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক জিম্মাদারের ঘোষণা করাইছেন। আমরা প্রত্যেকেই জানি দ্বীনের সব ঘোষণা আল্লাহ নিজের জবান থেকে দেন নাই, কিছু ঘোষণা তার রাসূলকে দিয়ে দেওয়াইছেন। যে ঘোষণাগুলি ডিরেক্ট আল্লাহর জবান থেকে এসেছে সেটা কোরআনে কারীম। নবীজি বলেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আন, সেটি হলো কোরআন। আর অনেক ঘোষণা এমন আছে যে ঘোষণাগুলি আল্লাহ দেওয়াইছেন, কিন্তু জবান কাটটা ব্যবহার করেছেন রাসূলুল্লাহ। ঘোষণা দিয়েছেন নবীজি, কিন্তু দেওয়াইছেন কে? আল্লাহ। সেইগুলাই হলো হাদিস শরীফ। হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। খুব ভালো করে বুঝবেন, উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে সুশীল, সাধু, শিক্ষিত, ভদ্র, অনেক বড় গবেষক, তথ্যবিদ। অনেক সময় আমাদেরকেও বলে, কেন আমরা নরম নরম কথা বলি, তো এই জন্য আমাদের কাছে এসে বলে, হুজুর এই যে আপনারা যে ওয়াজ করেন এটা খুব ভালোই লাগে, নরম নরম সুন্দর কথা বলেন, কিন্তু বক্তৃতার মঞ্চে উঠি এই যে কি বলে দাফাদাফি, লাফালাফি, এই যে খুব ফাটাফাটি, এটা আবার কেমন? তো আমরা অনেক সময় তাদেরকে বলি যে দেখেন, আমাদের শেষ নবীজি আমাদেরকে বলে গেছেন আমাদের ব্যাপারে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যুগের উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। নবীগণ তো 2 রকমেরই ছিলেন, নরম এবং গরম। তার মধ্যে মূসা আলাইহিস সালাম তো একেবারেই নরম ছিলেন, আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়েছেন, আর একজনকে চড় লাগাইছে, চড়েই মারা গেছে। যেই লোকের চড়ে মানুষ মরে, ওই লোকের বক্সিনে কি হবে বলেন তো দেখি? যেই লোকের চড়েই মানুষ মারা যায়, ওই লোকের বক্সিং খেলে কি হবে? হযরত মূসা আলাইহিস সালাম টোটাল আগু, মানে পুরাটাই গরম গরম। তো এই উম্মতের উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। সঙ্গত কারণে নরমও থাকবে মূসা আলাইহিস সালামের মতো, গরমও থাকবে। এই বিরাসতের ঘোষণা কে দিয়ে গেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেদিকে যেতে চাই না। তাহলে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত সমস্ত নবীগণের ওয়ারিস। নবীগণ দুনিয়াতে দ্বীনের যেই কাজ যেভাবে করেছেন, সেই কাজগুলি উলামায়ে কেরাম করবেন। খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণেই নবীর যুগে নবীকে বাইপাস করে, মাইনাস করে
কেউ যেমন দিন পায় নাই, আল্লাহ পায় নাই, জান্নাতে যাওয়ার পথ পায় নাই, ইহকালীন শান্তি পরকালীন একটি মুক্তি নিশ্চিত করতে পারে নাই, ওয়ারাসাতুল আম্বিয়ার এ যুগে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে বাইপাস করে মাইনাস করে এ যুগেও কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। সঙ্গত কারণেই উলামায়ে কেরামের মাকাম যদি আমরা বুঝতে না পারি, তাদের সাথে যদি আমাদের সম্পর্কটা ওই মানের খারাপ হয়, তাহলে আমি আমার পরবর্তী নসলের ধ্বংস অনিবার্য। আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিভাবে? আমার বয়ানের শেষে আমি এই কথা ওই কথা আপনাদেরকে মিলিয়ে দেব। এটা আমার কথা না, এটা পয়গম্বরের কথা, আর পয়গম্বরের কথা আল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। মাকামে উলামার উপরে আলোচনা এজন্য দরকার, কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আর একজনকে না চিনে, ততক্ষণ পর্যন্ত তাকে সম্মান কেউ করতে চায় না। সহজে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন আপনাদের খুলনা বিভাগের কোনো একেবারে প্রত্যন্ত অঞ্চল গ্রাম আছে, একটা একেবারে আগের মতোই গ্রাম। ওই গ্রাম 2-3 গ্রামের ভিতরে বাজার টাজারই নাই। একটা গ্রামের টার্নিং পয়েন্টে বটগাছের নিচে একটা ছোট্ট চা স্টল আছে। সেই চা স্টলে মানুষ চাটা খায়। গ্রামের চা, শহরের চা না। চার দামও কম, 5 টাকা দিলেই চা পাওয়া যায়। আমাদের বাংলাদেশের বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি, ডক্টর ইউনূস, উনি ওই জায়গায় গেছেন সিভিলে, কেউ তাকে চিনে না। উনি সারা দুনিয়ার সবার হলো স্যার। আমেরিকায় গেলেও তারে স্যার বলে, কানাডায় গেলেও স্যার বলে, লন্ডনে গেলেও স্যার বলে। জাগতিক দিক থেকে সে সারা দুনিয়ার মানুষেরই স্যার, সবাই তার স্যার বলে। কিন্তু এ দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরেও ওই গ্রামের মানুষ তারে চিনে না। খুব ভালো করে বুঝবেন। উনি চলতে চলতে টায়ার্ড হয়ে গেছে, ভাবলেন যে একটা চা খেলে কিছুটা হলেও শরীরের ভিতরে একটা সতেজতা আসবে। এ কারণে ওখানে বললেন, ভাই আমার একটা চা দাও। চাও তো গ্রামীণ চা, রাজধানীর চা তো আর না। গ্রামের চা মানে কি? একটু লিকার দিছে আর একটু বেশি করে চিনি দিলেই চা, চিনি কম হলেই চা খারাপ। এটা হলো গ্রামের চা। চিনি বেশি দিলেই চা বড় সুন্দর। এটা হলো গ্রামীণ চার বৈশিষ্ট্য। তো এই জাতীয় একটা চা উনি দিয়েছেন। বসার তেমন কোনো জায়গা নেই। আমাদের সিরাজগঞ্জে বাঁশ এরকম করে করে এভাবে বসায় দেয়, ওইটাকে আমরা সিরাজগঞ্জে মাচাল বলি। মাচাল, আপনারা কি মাচা বলেন না মাচাল বলেন? মাচা, মাচা চিনেন? এই মাচা বানায় রাখছে এই কি বলে বাঁশ দিয়ে, ওর উপরে 2-3 জন বসে বসে চা খাচ্ছে। তো এক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি ওখানে গিয়ে দেখলেন তুলনামূলক সবচাইতে বয়সে কম এই ছেলেটা। তো তাকে বললেন, বাবু একটু প্লিজ, আমি একটু বসে চা খেতে চাইলাম। এখনকার বাবুরা তো বাবু নাই, এখনকার ছেলেরা মুরব্বীদের চাইতেও মুরব্বীদেরও মুরব্বী। বিশ্বাস করেন তো? আওয়াজ করেন না কেন? এখনকার ছেলেরা মুরব্বীদের মুরব্বী। ছেলেরা মুরব্বীদের মুরব্বী হলে এটি খুব ভয়ঙ্কর লক্ষণ, এটা ভালো লক্ষণ না। ওই ছেলে তখন উত্তর দিল, আরে বাবা, আপনি চা খাওয়ার জন্য বসতে চাচ্ছেন, আমারও তো চা আছে, এতটুকুন আপনার জ্ঞানও নেই? উনি জ্ঞান দিচ্ছেন। আমি সেদিকে যাব না, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহর বান্দা চুপ করে দাঁড়ায় রইলেন। ঠিক আছে। কিছুক্ষণ পরে চা খাওয়া হলে তাকে বসতে দিলেন। এখন বলেন তো দেখি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাচালের উপরে বসতে চাইল, এক বালক তার উপরে চেতে গেল। এটা কি চিনার কারণে না চিনার কারণে? না চিনার কারণে। কিছুক্ষণ পরেই চতুর্দিক থেকে র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, বিজিবির গাড়ি, সিআইডির গাড়ি, ডিএসপির গাড়ি, এনএসআই এর গাড়ি, তারপরে ডিজিএফআই এর গাড়ি চতুর্দিক থেকে ঢুকে পড়ল। সব কি ব্যাপারটা কি? বলতেছে আমাদের স্যার এখানে আসছে, আমরা জানতে পারলাম। হুলস্থুল শুরু হয়ে গেল। এরপরে উপস্থিত সবাই জানতে পারলো ইনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান।
এখন বলেন তো দেখি, মাসালে কি ওনার জায়গা হবে? এখন এখন আর হবে না। এখন তাকে বসার জন্য পুরা গ্রামের সবচেয়ে দামি চেয়ার আনতে চাবে, আর একদল বলবে না, স্যারকে এখানে বসতেই দেওয়া যাবে। তো কোথায় নিয়ে যাও? সবচেয়ে দামি বাড়ি, লন্ডন ডিজাইনের ক্যাটাগরিতে যে বাড়ি বানানো হয়েছে সেই বাড়িতে নিয়ে যাও। কেউ তার পিছনে যাবে, কেউ তার সামনে যাবে, কেউ তার পাশে থাকবে, কেউ তার জুতা সোজা করবে। কেন? এখন তার পরিচয় পেয়েছে। কিছুক্ষণ পূর্বে যাকে মাচালে জায়গা দিতে চায় নাই, এখন তার জুতা বহন করার জন্য এলাকার সবচেয়ে ধনী লোকটা চৌধুরীটাও ঘোরা শুরু করছে। সত্যিকার অর্থে ওলামায়ে কেরামের মাকাম যদি এদেশের ইমানদারেরা বুঝতে পারে, তাহলে এদেশের প্রেসিডেন্ট আলেমের জুতা সোজা করার জন্য সিরিয়াল দিবে। চিনে না দেখেই, জানে না যে আলেম এটা কি জিনিস। আলেম এটা কি জিনিস, এর পাওয়ার, এর চেয়ার, এর মর্যাদা, এর মাকাম, এর রুতবা কোথায়, এটা জানে না। তো এ কারণেই সাধারণ লোকেরা পর্যন্ত আলেমের বিরুদ্ধে কলম লেখে, সাধারণ লোক আলেমের বিরুদ্ধে কথা বলে, সাধারণ লোক আলেমের সাথে খারাপ আচরণ করে। সত্যিকারই যদি ইমানদার যদি বুঝতো, জানতো, তাহলে আলেমের জুতা সোজা করার জন্য সিরিয়াল দিত। পৃথিবীর অতীতের ইতিহাসে দিয়েছে না দেয় নাই? কথা বলেন না কেন? দিয়েছে না দেয় নাই? নতুন কিছু বলছি কি? নতুন কিছু বলি নাই, বরং পৃথিবীর ইতিহাসে অতীতে দিয়েছে, এখনো দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিবে। যতদিন পর্যন্ত দিবে ততদিন পর্যন্তই এই পৃথিবীতে আলেম তৈরি হবে, আর যতদিন পর্যন্ত আলেম থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর এই ডেকোরেশন ঠিক থাকবে। যখন আলেম নাই হয়ে যাবে, তখন সূর্য পাগল হবে, চন্দ্র পাগল হবে, পাহাড় তখন ছুটাছুটি করতে থাকবে, জমিন তখন ধসে যাবে, মহাপ্রলয় তখন প্রতিষ্ঠিত। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আজকের আলোচনা মাকামে উলামা, এই বিষয়টা নিয়ে আলোচনা করার শুরুতেই আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি, উলামায়ে কেরামের মাকাম এত উঁচু যে উলামায়ে কেরামের মাকামের বর্ণনা আল্লাহ পাক কখনো তার রসুলকে দিয়ে করাইলেন, যে আপনি এটা বলেন আলেমের ব্যাপারে, আপনি এটা বলেন আলেমের এই মর্যাদা, আপনি এটা বলেন আলেমের এই মর্যাদা। হাদিস খুলে দেখেন আছে। তার রসুলকে দিয়া বলাইতেছেন, এর মাঝে মাঝে আল্লাহ নিজেও আবার বলতেছেন। আল্লাহু আকবার বলবেন। তার রসুলকে দিয়া বলাচ্ছেন, এরপরে আবার উনিও বলতেছেন। তাহলে বুঝেন মর্যাদাটা কত উঁচায়। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক কি বলাইলেন? আমি যেই হাদিসটা আজকে পড়েছি সেই হাদিস আল্লাহ পাকের রসুল বলেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বা আও মুস্তামিয়া ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহলি। নবীজি বললেন যে তোমরা সব আলেম হয়ে যাও, যদি এটা না হও তাহলে তালিবুল ইলম হও, যদি এটা না পারো তাহলে মুহাব্বতকারী হও। কাকে? আলেমকে। যদি এটাও না হও তাহলে আলেমের কথা শ্রবণকারী হও। খবরদার এর বাইরের কোনো গ্রুপে ঢুকে থেকো না, তাইলে কিন্তু তুমি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, যে এই চারটার কথা বলছেন সবগুলা কিন্তু ওলামা কেন্দ্রিক। কোন আলিম? এটা তো আলেম। আও মুতাআল্লিম, মুতাআল্লিম যে সে কার কাছে যাবে? আলেমের কাছে। মুহিব্বান, মুহাব্বতকারী, কাকে মুহাব্বতকারী? আলেমকে। আও মুস্তামিয়ান, কথা শোনো, কার কথা? তাহলে চারটা বলেছেন, কিন্তু চারটা মিললে মূলত একটাই, সেটা হলো আলেম। কথা বলেন না কেন ভাইজান? চারটা বলেছেন, চার কাতার, কিন্তু চার কাতারের মূলে কেটা? চার কাতারের মূলে হলো আলেম। আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মুহাব্বতকারী হও, না হয় আলেমের কথা শ্রবণকারী হও। তার মানে ওই যে বলেছিলাম যে নবীর যুগে নবীকে বাইপাস করে যেমন কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই, নায়েবে নবীর এই যুগে নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে বাইপাস করে, মাইনাস করে কেউ তার নিজের ধ্বংস থেকে মুক্তি পাওয়ার পথ নাই।
এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস। এটা তো আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বললেন। আল্লাহ নিজে কি বললেন? আল্লাহ কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমার অংশ আমি তেলাওয়াত করেছি, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। এই আয়াতের অর্ধেক, শেষের অর্ধেকটুকু আমি পড়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন, এর মধ্যে সবচেয়ে মর্যাদায় উঁচা হলো ঈমানদার। বর্তমান পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি মানুষের মধ্যে ঈমানদার 1/4%, 4 ভাগের 1 ভাগ, 200 কোটি। 800 কোটি মানুষের মধ্যে যারা ঈমানদার, তাদের মর্যাদা, তাদের মাকাম অনেক উঁচু। কত উঁচু? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কত উঁচু? আল্লাহ পাক বলেন, আল্লাহ গার্ডিয়ান এই পৃথিবীর। কাদের? যারা ঈমানদার তাদের। বলেন তো দেখি, রব্বুল আলামিন যদি আমার গার্ডিয়ান হন, তাহলে একজন ঈমানদারের মর্যাদার জন্য এর চাইতে বড় আর কি পথ লাগে, যে রব আমার গার্ডিয়ান। আপনাদেরকে বিষয়টা আরো ভালো করে বুঝবার জন্য, একটু সূক্ষ্ম হচ্ছে কথাটা, এটা মোটা করে বুঝবার জন্য বাংলাদেশের একটা ঘটনা বলি, তাহলে খুব ভালো বুঝবেন। আমাদের বিগত পতিত সরকারের সময় বাংলাদেশের অনেক বড় বড় মন্ত্রী, এমপি ছিল, এবং তারা অনেক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাও ছিল। তার মধ্যে একজন তো প্রতি রাত্রে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজই পড়তো, ছিল না? মনে আছে আপনাদের? এই 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 ওই দিকের কথা বলতেছি আমি, ওই দিকের কথা বলতেছি। ওই জায়গাতে একই দলের ভিতরে সিরিয়াস কন্দল, খুব কন্দল। 2 বাঘ বাঘিনী লড়াই হয় সেখানে, খুব সিরিয়াস কন্দল। কেউ কারো চাইতে কম না, কেউ কাউকে ছাড় দিতে চায় না। একটা পর্যায়ে তুমুল অবস্থা যখন তৈরি হলো, ঠাস করে সেই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ার থেকে একটা ঘোষণাপত্র আসলো। কি? বাংলাদেশের বিগত সময়ের সর্বোচ্চ চেয়ারের ওই ব্যক্তির পক্ষ থেকে ঘোষণা আসলো, অমক পরিবারের গার্ডিয়ান আমি নিজে, অমক পরিবারকে আমি দেখব। এই বক্তব্যটা পাওয়ার সাথে সাথে যে লড়াইটা চলতেছিল, লড়াইটা আস্তে করে স্থিমিত হয়ে গেল। কেন? কারণ ওরা তখন দেখল এদেশের সর্বোচ্চ চেয়ার থেকে যেই গার্ডিয়ানকে শেল্টার দেওয়ার ঘোষণা এসেছে, সেই ফ্যামিলির সাথে এই দেশের কেউ যুদ্ধ করতে যাওয়া মানে তাদের নিজের জীবনকে বিপন্ন করে ফেলা। ছোট্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, কতই বা পাওয়ার ছিল, 50 সাল পর্যন্ত প্ল্যান করে 50 মিনিটে সময় পেল না, 45 মিনিটেই চলে যাওয়া লাগলো। এতটুকুন পাওয়ার থাকার পরেও, এত অল্প পাওয়ার হওয়ার পরেও উনি যখন ঘোষণা দিলেন অমুক ফ্যামিলির গার্ডিয়ান আমি তাকে দেখব, সাথে সাথেই যদি অন্যরা স্থিমিত হয়ে যায়, রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আল্লাহ পাক উনি ঘোষণা দিয়েছেন এই পৃথিবীর মধ্যে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। পৃথিবীর তোমার যতই অস্ত্র থাক, যতই তোমার প্রযুক্তি থাক, যতই তোমার টাকা থাক, যতই তুমি পাওয়ারফুল হও না কেন, মনে রাখবে এই পৃথিবীর ঈমানদারদের গার্ডিয়ান আমি আল্লাহ। ঈমানদারদের গার্ডিয়ান আমি আল্লাহ। এ কথার ঘোষণাই পৃথিবীর সকল মত, দল, তন্ত্র, মন্ত্র, যন্ত্র, অস্ত্র যা যাদের কাছে আছে সবাইকে রব বুঝাইয়া দিলেন, যাই করো তাই করো, আমি যাদের গার্ডিয়ান তাদের বিরুদ্ধে অবস্থান নিলে কিন্তু অস্তিত্ব টিকাইতে পারবা না। যা পৃথিবীর শুরু থেকেই দেখে আসছি, 1400 বছর পূর্বের আগের ইতিহাস বলতে চাই না, 3 বছর আগেও এই বাংলাদেশ, এই পৃথিবীতে আবার নতুন করে দেখলাম। কি দেখলাম? আফগানিস্তানে দেখলাম। সত্যি আল্লাহ পাক ঘোষণা যেটা দিয়েছেন,
রব্বে করিম তার কাজটা নতুন করে আবার দেখায় দিলেন। আমেরিকার মতো রাষ্ট্র বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, সে বর্তমান পৃথিবীর লেটেস্ট অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে মিত্র বাহিনীকে সঙ্গে করে আফগানিস্তানে হামলা করলো। উপরের লেবেল লাগাইলো কি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে দমন করবে। ওরা নাকি বিশ্ব শান্তির ঠিকাদার, ওরা নাকি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ঠিকাদার। এই স্লোগান দিয়ে আফগানিস্তানের উপরে আক্রমণ করলো। কাদের বিরুদ্ধে লড়তে গেল? কিছু ইমানদারদের বিরুদ্ধে। তাদের কাছে টাকা নাই, অর্থ নাই, পায়ের জুতা নাই, খাবারের উন্নত খাবার নেই। মাস 2 মাস পর্যন্ত শুধুই পানি দিয়ে শুষ্ক রুটিগুলাকে গিলে খেতেন। যারা বছরের পর বছর নিজের ঘরে একটা রাত আরামে কাটাইতে পারে নাই, তুরাবুরা পর্বতের গর্তের ভিতরে মানবে তার জীবন যাপন করেছে। তাদের হাতে কোনো অস্ত্র নাই, ছিল শুধু পাথরের টুকরা আর কিছু লাঠি। এগুলি দিয়েই যখন লড়তে গেল, কিচ্ছু তাদের সাথে নাই, কিন্তু রব্বুল আলামিন তাদের গার্ডিয়ান হওয়ার ঘোষণা আছে। রব্বুল আলামিন তাদের গার্ডিয়ান হওয়ার ঘোষণা আছে। এটাকে সামনে নিয়ে পথ চলল। 20 বছর পরের রেজাল্ট কি হলো? 3 বছর আগে আমেরিকা যোগ বিয়োগ করে দেখলো ফলাফল 0 0 0 0, তারপরে 5টা 0, তারপরে 6 0, এরপরে খালি 0 বাড়তেই থাকে। এই জন্য চিন্তা করলো এই 0 কাটার কোনো ক্ষমতা আমেরিকার নেই। কেন? এদেশের বড় চেয়ার থেকে বলেছিল অমুক ফ্যামিলিকে আমি দেখব, তাই অন্যরা কেউ তাকাবার সাহস করে নাই। আসমান জমিনের মালিক রব বললেন ইমানদারদের গার্ডিয়ান আমি। তার সাথে আবার বিট্টি দিতে গেলে, ফাইটে গেলে আমেরিকার বাবাও টিকতে পারবে না। এটা আমেরিকার বুঝে আসলো পরে। পরবর্তীতে মুহূর্তের ভিতরে পোল্ট্রি বাজারের নেতারা পোল্ট্রি খেলো কি, আফগানিস্তানের তালেবান এই ইমানদারগুলি এরা জঙ্গি না, সন্ত্রাসী না, এরা শান্তিকামী, আমরাও শান্তিকামী। আসো তাহলে এবার বৈঠক হোক। ওনারা মুস্কি হেসে বললেন আসো বসো। যাদের এক একজনের কাল্লা দেওয়ার জন্য $1,000 মিলিয়ন ঘোষণা দিল, তাদের সাথে বসতে এখন আব্বা আব্বা ডাক বলতে বলতে মুখে ফেনা কেটে গেল। শেষ পর্যন্ত কি বলল? তোমার সৈন্যগুলি নিতে পারো, অস্ত্র নিয়ে যেতে পারবা না। তারা বলে অস্ত্র আমার দরকার নাই, সৈন্যগুলি হলেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মানে আমি যদি ইমানদারি হতে পারি, তাহলে পৃথিবীর কোন পাওয়ার আমার মোকাবেলায় টিকতে পারে না, পারে নাই, পারবে না। কিন্তু হতে হবে ইমানদার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তো আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম। ইমানদারের এত মর্যাদা খুব ভালো করে বুঝবেন। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা উতুল ইলম দারাজাত। এই ইমানদারেরই তো এত মর্যাদা। রব্বুল আলামিন বলেন সকল ইমানদার তোমাদের ভিতরে আবার আমার কিছু ভিআইপিও আছে। সুবহানাল্লাহ বলবেন না? যে কার ভিআইপি? কার ভিআইপি? আরো জোরে বলেন কার ভিআইপি? আল্লাহ পাকের ভিআইপি কিছু আছে। ভিআইপি কারা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ওয়াহির ইলম, যাদেরকে ওয়াহির ইলম দেওয়া হয়েছে, তারা আমার কাছে ভিআইপি পারসন। কেমন ভিআইপি পারসন? কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক উলামায়ে কেরামকে চেয়ারটা কত উঁচু দিয়েছেন, কোন চেয়ারে বসাইছেন, এটা কোরআনে হাকিমে আল্লাহ পাক নিজে বলতেছেন। এই আয়াতে কারিমাতে এ পৃথিবীর মানুষের এহকালীন এবং পরকালীন শান্তি আর মুক্তির মূল মন্ত্র যেটা, সেই মন্ত্র আর তন্ত্রের কথা উল্লেখ করে সেই মন্ত্র আর তন্ত্রের উপরে 3টা সাক্ষীর কথা আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন। এ পৃথিবীর মানুষের মূল মন্ত্র মুক্তির হলো তাওহীদ। জোরে বলেন কি? তাওহীদ, একত্ববাদ। আল্লাহ
পাক এই আয়াতে কারিমাতে বলেন যে আমার একত্ববাদ, যেটা এই পৃথিবীর সমস্ত মানুষের সবচাইতে বড় ধন। একজন মানুষের কাছে পৃথিবীর সব সম্পদ আছে, কিন্তু তাওহীদ নাই, ওই লোকটার মর্যাদা আল্লাহ পাকের কাছে কুকুর শুকুর সমতুল্য না। আর একজন মানুষের কাছে কিচ্ছু নাই, কিন্তু তাওহীদে খালিস তার কাছে আছে, পিওর তাওহীদ তার কাছে আছে, পিওর তাওহীদ তার কাছে আছে। পৃথিবীর কিচ্ছু নাই, কসম আল্লাহ, এই লোকটা পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে উন্নত মানুষের সিরিয়ালে। সেই তাওহীদের এই মন্ত্র আর তন্ত্রের সাক্ষী আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে তিনটা দাঁড় করাইছেন, বর্ণনা করেছেন। আল্লাহ বলেন শাহিদাল্লাহ, আল্লাহ যে এক, লা শারীকা লাহু, এই কথার প্রথম সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। দ্বিতীয় সাক্ষী ওয়াল মালাইকা, ফেরেশতাকুল আল্লাহ পাকের তাওহীদের দ্বিতীয় সাক্ষী। তৃতীয় নাম্বার সাক্ষী আল্লাহ পাক বলেন ওয়া উলুল ইলমি। আল্লাহু আকবার বলেন। আপনারা মনে হয় এখনো বুঝেন নাই বিষয়টা। আল্লাহ পাকের তাওহীদের সাক্ষীর কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করতে গিয়ে প্রথমে আল্লাহ পাক নিজের নাম বললেন শাহিদাল্লাহ। আল্লাহ পাক নিজেই সাক্ষী তার তাওহীদের। এরপরের সাক্ষী হলো ওয়াল মালাইকা, ফেরেশতা। এরপরে 3 নম্বরের সাক্ষী হলো ওয়া উলুল ইলমি, যারা ইলমওয়ালা উলামায়ে কেরাম, তারাও আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী। আপনাদেরকে এই বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন, তাছাড়া আপনারা বুঝতেছেন না। আপনাদের অঞ্চলে এরকম হয়েছে না অতীতে যে হঠাৎ করে শুনলেন যে যত এলসি ব্যবসায়ী আছে বিদেশ থেকে মাল আমদানি করে, সবার ব্যবসা ধরা খেয়েছে। কেন? সরকার এমন এক আইন করছে যেই আইনের কাছে গিয়ে সবাই ধরা খেয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা তাদের ধরা, কিন্তু একটা লোক তার মাল ধরা খায় নাই, তার এলসি থেকে যায় নাই, তার মাল চলে আসছে। সমস্ত ব্যবসায়ীরা চিন্তা করলো, কিরে, সিস্টেম তো একটাই, আমরা যেই সিস্টেমে এলসি করি উনি একই সিস্টেমে করেছেন, ওনারটা কেন আটকা খেলো না? চিন্তা করতে 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 গবেষণা করতে করতে পরবর্তীতে জানতে পারছে কি তা জানেন? ব্যবসায়ী উনি বটে, কিন্তু ওনার ওই ব্যবসাতে বাংলাদেশের এক মন্ত্রীর শেয়ার আছে। কার কি আছে বলেন? আরো জোরে বলেন, কার কি আছে? মন্ত্রীর শেয়ার আছে। ব্যবসা ওনার নামে, উনি করেন, কিন্তু এখানে 10% হোক আর 5% হোক, টাকা দিয়া হোক আর না দিয়েই হোক, বিগত সময় তো শেয়ার অনেক পদ্ধতিতেই হয়েছে, যে কোনো ভাবে এক মন্ত্রীর শেয়ার আছে। মন্ত্রীর কিঞ্চিত পরিমাণে শেয়ার থাকার কারণে মুহতারাম হাজরিন, কোন আইন তার এলসি কে ঠেকাইতে পারতেছে না। কেন? মন্ত্রীর সাথে তার লিঙ্ক, তার সম্পর্ক, ব্যবসার শেয়ার, সঙ্গত কারণেই সবারটা ঠেকে গেছে। এমনকি ব্যবসায়ী সমিতির সারা বাংলাদেশের যিনি প্রধান, তারটাও ঠেকে গেছে, ওনারটা ঠেকে নাই। কেন? ওই যে একটা জায়গাতে একটু আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী 3 জনকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একজনকে খোদ আল্লাহ, দ্বিতীয় নম্বর মালাইকা, তৃতীয় নম্বর উলামায়ে কেরাম। বুঝতে হবে আল্লাহ পাক আলেমের চেয়ারটা কোন জায়গায় দিয়েছেন, আলেমের চেয়ার কোন জায়গায় দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, সাধারণ ইমানদারের চাইতে আলেমের মর্যাদা কত উঁচু। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতের ব্যাখ্যার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ইমানদারের তুলনায় একজনের আলেমের মাকাম কত উঁচু। উনি বলেন 700 দারাজাত, 700 বন্ধুরা আমার স্টেট উপরে হলো একজন আলেমের মর্যাদা। একটা দরজার বন্ধুরা আমার মাসাফাত কতটুকুন?
উনি বলেন তার ভিতরে একটা দরজার মাসাফাত হলো বন্ধুরা আমার 500 বছরের রাস্তা। একটা দরজার ব্যবধান 500 বছরের রাস্তা। এই রকমের 700 দরজা উপরে হলো একজন ইমানদারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের মাকামকে দাঁড় করায় দিয়েছেন। শুধু কি তাই না, বরং রব্বে করিম কোরআনে হাকিমের ভিতরে আরো স্পষ্ট বর্ণনা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর যত ইমানদার আছে প্রত্যেকের অন্তরেই তো আল্লাহ পাকের ভয় আছেই আছে। আল্লাহর ভয় যার অন্তরে নাই সে কখনো মুমিন হতে পারে না। কিন্তু তাদের অন্তরে যে ভয়টুকুন আছে, এই ভয়টুকুন এতটুকুন যেগুলি উল্লেখ করার মতো না। উল্লেখযোগ্য আল্লাহ পাকের খাসিয়াত কাদের অন্তরে আছে, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাককে তো যথাযথ ভয় করার মতো ভয় করে হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় এত বেশি হলো কেন? আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলে দিয়েছেন, আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম, আমি তোমাদের ভিতরে সবচাইতে বেশি আল্লাহ পাককে ভয় পাই। কেন? লিআন্নী আ'লামুকুম বিল্লাহ, তোমাদের সবচাইতে বেশি আমি আল্লাহর মারিফত অন্তরে আমার বেশি আছে। আল্লাহ পাককে আমি যেইভাবে চিনি তোমরা কেউ সেইভাবে চিনো না। এ কারণে আমার তাকওয়ার মতো তোমাদের তাকওয়া কোনোদিন হতে পারে না, আমার খাসিয়াতের মতো তোমাদের খাসিয়াত কোনোদিন হতে পারে না। কারণ রব্বুল আলামিনকে আমি যেইভাবে চিনি সেইভাবে তোমরা কেউ চিনো না, চিনতে পারো না। পৃথিবীর সমস্ত মাঝে মাঝেই তো বলি আমাদের সমস্ত নবীগণ আমাদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন বন্ধুরা আমার না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আমার পয়গম্বরের রুতবা নিজের চোখে জান্নাত দেখেছেন মেরাজের রাত্রে, জাহান্নাম দেখেছেন মেরাজের রাত্রে। আল্লাহ পাকের সাথে মোলাকাত হয়েছে মেরাজের রাত্রে, আল্লাহ পাকের সাথে মোলাকাত হয়েছে। কেমন? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক বর্ণনায় এসেছে রব তার প্রিয় হাবিবের এত কাছাকাছি। আমরা যেমন অনেক সময় বুঝবার জন্য বলতেছি, মূলত হাকিকি কথা তো এরকম না, এটা বুঝবার জন্য জাস্ট ফর একটা মিসাল। আমি অনেক সময় আমার মুসল্লিদেরকে বলি যে আমরা মিসাল দিলেও আপনারা বুঝেন না। মিসাল আপনারা তো বলেন মিসাল, আরে অমুক বাঘের বাচ্চা, যারে বাঘের বাচ্চা বলছেন ওর চেহারাটা কি বাঘের মতো? ওর চোখগুলি বাঘের মতো, ওর পাগুলি বাঘের মতো, ওর বডির লোমগুলি বাঘের মতো। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওর লেজটা বাঘের মতো। আরো জোরে বলেন। লেজই তো নাই, কানও তো বাঘের মতো না, চোখও তো বাঘের মতো না, বডিটাও তো বাঘের মতো না, স্কিনটাও বাঘের মতো না, লোমগুলি বাঘের মতো না, ফিটনেসটা বাঘের মতো না, উচ্চতা বাঘের মতো না, হাঁটা চলা বাঘের মতো না, খাওয়া দাওয়া বাঘের মতো না, রুচিও বাঘের মতো না। তো কোনো দিক দিয়ে মিল নাই। বাঘের মতো বললেন কেমনে? এক দিক দিয়ে বলা হয়েছে, সেটা হলো সাহসিকতার দিক থেকে। তাহলে এটাই তো স্বাভাবিক, মেসাল তো এক দিক দিয়ে হয়। তো হুজুররা মেসাল দিয়েছে একদিকে, আপনি আর 3 দিকে ঘুরান কেন? হুজুর তো বুঝাইতে চাইছে একদিকে, আপনি আর 3 দিকে ঘুরাইলেন কেন? 3 দিকে ঘুরাইলে তো গোমরাহি আসবে, তখনই তো ঝামেলা তৈরি হবে। আমিও তাই বলছি আপনাদেরকে, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কি বলতেছিলাম যেন সবাই ভুলে গেলেন? মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের এত কাছাকাছি, পয়গম্বরকে আল্লাহ পাক এত কাছাকাছি, এক বর্ণনায় এসেছেন রব তার হাত পয়গম্বরের কাঁধের উপরে দিয়ে রাখছেন। আমরা যেমন 12 বছর পরে লন্ডন থেকে বন্ধু একটা চলে আসছে, 12 বছর প্রতিদিন যার সাথে চা খেতাম, 12 বছর দেখা হয় নাই, কথা হয় নাই, হঠাৎ করে বাজারে দেখা, বন্ধুকে জড়ায় ধইরা কাঁধের উপরে হাত রেখে 1 ঘন্টা গল্প করতেছে। লোকের বলতেছে বসেন, বসার টাইম নাই। কেন? এতদিন পরে পেয়েছি, কি আবেগ, বসারই টাইম নাই। সোফা ওখানে পড়েই আছে, তারপরে বসার টাইম পায় না।
আমরা আমাদের দোস্তকে যেই পরিমাণে মহব্বত করি, আল্লাহ তার মাহবুবকে তার চাইতে কম মহব্বত করতেন? আরো অনেক 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 গুণে। তো যে কথা বলতেছিলাম, রব, আল্লাহ পাকের রাসূল বলেন, আমি আমার রবকে যেইভাবে চিনি, যেইভাবে জানি, সেইভাবে তোমরা চিনো না, সেইভাবে তোমরা জানো না। সঙ্গত কারণেই আমার রবের ভয় আমার অন্তরে যেই পরিমাণ, সেই পরিমাণ তোমাদের অন্তরে ঢুকতে পারে না। খোলাসা কথা হলো, আল্লাহ পাকের খাসিয়ত বিকদরে ইলম, ইলম যেই পরিমাণে থাকবে আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের ভয় অন্তরে সেই পরিমাণে থাকবে। সঙ্গত কারণেই আলেম বিল কোরআন যিনি, উনি আলেম বিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাকের পরিচয়, হাদিসে পাকে আল্লাহ পাকের পরিচয়। জ্যামিতিতে আল্লাহর পরিচয় নাই, লসাগু করে আল্লাহর পরিচয় পাওয়া যায় না, গার্হস্থ্য বিজ্ঞান দিয়ে আল্লাহ চিনা যায় না, সায়েন্স দিয়ে আল্লাহ চিনা যায় না, আর্টস আর কমার্স আর ফিজিক্স দিয়ে আল্লাহ চিনা যায় না। আল্লাহ চিনতে চাইলে আল্লাহর কোরআন পড়তে হয়, আল্লাহ চিনতে চাইলে আল্লাহর রাসূলের হাদিস পড়তে হয়, জানতে হয়। সেখানে রবের পরিচয় আছে, এগুলি আছে আলেমের কাছে। সঙ্গত কারণেই আলেম আল্লাহকে যেইভাবে চিনে, ওইভাবে একজন গায়ের আলেম চিনতে পারে না। সঙ্গত কারণেই সাধারণ মুমিন, তার অন্তরে আল্লাহর ভয় আর আলেমের আল্লাহর ভয় কোনোদিন সমান হতে পারে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমার আলোচনার মূল কথা হলো, একজন আলেমের মাকাম আল্লাহ পাকের কাছে কি পরিমাণ। হাদিসে পাকের দিকে তাকাইলেও দেখা যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার পয়গম্বরকে দিয়ে আলেমের মর্যাদা বর্ণনা করাইছেন, আবার কখনো কখনো নিজেই কোরআনে হাকিমের আয়াত নাজিল করে আলেমের মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। খুব ভালো করে বুঝবেন, পরপারের দিন অপরাধী মুমিনদেরকে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে নিবে কারা কারা। এই হাদিসে পাকের ভিতরে 3 শ্রেণীর লোকের কথা বর্ণনা আছে। তার ভিতরে 1 নাম্বার হলো আম্বিয়ায়ে কেরাম। ওনারা পরপারে আল্লাহ পাকের আদালতে মালিকের কাছে সুপারিশ করার মতো সুযোগ পাবেন। রব্বে করিম অমুককে আপনি ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেওয়া হবে। 2 নম্বরে আল্লাহর আদালতে রবের সামনে দাঁড়ায়া অপরাধীর ব্যাপারে সুপারিশ করার মতো বন্ধুরা আমার পারমিশন যাকে দেওয়া হবে, ওনারাই হলেন উলামায়ে কেরাম। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন সুম্মা শুহাদা। 3 নম্বরে হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকাবার জন্য নিজের সন্তান, নিজের জীবন, নিজের স্ত্রী, পুত্র, কন্যা, এক কথা পৃথিবীর সকল মায়াকে ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলো, তারাও আল্লাহ পাকের আদালতে অপরাধীদেরকে সুপারিশ করার মতো সুযোগ পাবে। তবে তারা হলো নাম্বার 3, নবীদের পরে শহীদদের মাঝখানে যাদেরকে আল্লাহ পাক মর্যাদার বড় আসন দিয়েছেন, তারা হলো এ বন্ধুরা আমার উলামায়ে কেরাম। সঙ্গত কারণে আমি কার বিরুদ্ধে কথা বলছি, কার সাথে খারাপ আচরণ করছি, কার ব্যাপারে কলম উঠাচ্ছি, কার সঙ্গে কেমন আচরণ করতেছি, অবশ্যই ভাবা দরকার। আপনারা অবশ্যই দেখেছেন, ইদানিং দেখতেছি বর্তমান একটা দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। পূরণ হবে কিনা আল্লাহ মালুম, তবে স্বপ্ন দেখতেছে তারা আগামী দিনে ক্ষমতায় যাবে। ওই দলের লোকেরা কিছু জায়গাতে বেকানুনি করা শুরু করছে। এমনকি 2-1 জায়গাতে ওই দলের হাই কমান্ড যে আছে তাদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে আমাদের সিরাজগঞ্জের এক নেতা সম্পর্কে শুনলাম 3 মাসের জন্য তাকে শোকজ করা হয়েছে। উনিও কিন্তু নেতা এবং আগামী দিনে হয়তো বা ভিআইপি হয়ে যেতে পারে, তাকেও শোকজ করেছে 3 মাসের জন্য। কেন? সম্ভবত সে আরো বড় কোনো নেতার বিরুদ্ধে, ভিআইপির বিরুদ্ধে কিছু করেছে। মুহতারাম হাজিরিন, তাহলে একই দলের নরমাল নেতা বড় ভিআইপির বিরুদ্ধে কিছু করলে সেই দলে তার জায়গা থাকে না। আপনি ইমানদারের দাবি করে আল্লাহ পাক যাদেরকে এত বড় মাকাম দান করলেন, যারা উলান আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস,
তাদের বিরুদ্ধে যদি লেখালেখি করেন, কলমবাজি করেন, আচরণ খারাপ করেন, রব আপনাকে শোকস করে দেবে। আমি আমার কথা বলি না, আমি আগেও বলেছি, আমি যা বলবো পয়গম্বরের হাদিসের সাথে আপনাদেরকে মিলিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই আমাদেরকে বলেছেন, উগদু আলিম আও মুতাআল্লিম আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। চারটা অপশন দিলাম, এই চার অপশনের চারটা জামাতের চারটা গ্রুপের কোনো একটাতে তুমি শামিল থাকো, পঞ্চম নাম্বার গ্রুপ তারা কিন্তু হালাক প্রাপ্ত, তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত, হালাক হয়ে যাবে। এক নাম্বার তুমি আলেম হয়ে যাও, তাহলে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হতে পারবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তা যদি না হয় তাহলে তালিবুল ইলম হও। তালিবুল ইলম হতে কোনো বয়স লাগে না, আলেম হতেও বয়স লাগে না। আমাদের এটা মানসিকতার প্রবলেম। কারণ নবীজির কাছে এসে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন 90 বছরের এক বুড়ো মানুষ, 80 বছরের এক বুড়ো মানুষ। তারপরেও শিখতে শিখতে সে তো আলেমে দ্বীন হয়ে গেছেন, শরীয়তের বড় জ্ঞানী হয়ে গেছেন। আমি কেন হতে পারবো না? তালিবুল ইলম তো হইতেই পারি। আমার বয়ানের আগেই এক বয়স্ক শিক্ষার্থী, কোরআনের শিক্ষার্থী, উনি তার অভিব্যক্তি পেশ করলেন। ঢাকা শহরের এখন অলিতে গলিতে অহরহ ডজন ডজন নৈশ মাদ্রাসা হয়েছে, বয়স্কদের মাদ্রাসা। এক মাদ্রাসাতে আমি গিয়ে শুনেছি 4 শতাধিক ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির সাবেক লেকচারার, প্রফেসর, তারপরে সাবেক মন্ত্রী, সাবেক সচিব, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ারের তো কোনো ইয়ত্তাই নেই। আলহামদুলিল্লাহ তারা তালিবুল ইলমের, তালিবুল কোরআনের খাতার ভিতরে নাম লিখিয়ে দিয়েছে। সুযোগ আমাদের মৃত্যু পর্যন্তই আছে। ওয়াক্তু তালিম মিনাল মাহদি ইলাল লাহাদ। কেউ যদি বলে আমার সময় নেই, পারতেছি না, ঝামেলা, সমস্যা, নবীজি বললেন তারপরেও তোমাকে মুক্ত করার জন্য আর একটা অপশন, আও মুহিব্বা, তুমি মুহাব্বতকারী হও। আমি জিজ্ঞাসা করতে চাই, মুহাব্বত কি মুখ দিয়া হয়, না হাত দিয়া হয়, না চোখ দিয়া হয়, না মাথা দিয়া হয়? কথা বলেন, কথা বলেন। কি দিয়া হয় মুহাব্বত? মুহাব্বত অন্তর দিয়ে হয়। আমাদের দেশে অনেকে আছে মুখ দিয়ে মুহাব্বত করে, মাথা দিয়ে মুহাব্বত করে। মাথা দিয়ে যারা মুহাব্বত করে সুযোগ পেলে পেটের ভিতরে ছুরি ঢুকায়। বিশ্বাস যদি না করেন, আমাদের সিরাজগঞ্জের এক ঘটনা শোনেন। সিরাজগঞ্জের এক ভদ্রলোক বিজয়ী হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে, উনি একটা ভোটে জিতে গেছে। সবাই তার মাথার উপরে উঠায় ফেলছে, নাচাইতেছে, বিজয় মিছিল করতেছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, মাত্র 3 মিনিট। এর ভিতরে কে কখন যে তার পেটে উপর্য করে 4-5টা ছুরি মারছে, পরে হাসপাতালে নেওয়ার আগেই শেষ। তাহলে মাথা দিয়ে আর হাতের উপরের মহাব্বতে কি ঢোকে? আর একটু জোরে বলেন, কি ঢোকে? মহাব্বত কি দিয়ে করতে হয়? আর একটু জোরে বলেন, কি দিয়ে করতে হয়? দিল দিয়ে যদি কেউ কাউরে মহাব্বত করে, সে ছুরি তার পেটের, যাকে মহাব্বত করে তার পেটে ছুরি ঢুকায় না, তার জন্য নিজের পেটে ছুরি ঢুকায়। যেমন সাহাবায়ে কেরাম, তামাম দুনিয়ার প্রেমিকদের একই অবস্থা। উলামায়ে কেরামকে দিল দিয়ে মহাব্বত করতে হবে। যদি দিল দিয়ে মহাব্বত হয়, তাহলে আলেম বিরোধী কলম ঘুরবে না, তখন মুখ থেকে আলেম বিরোধী শব্দ বের হবে না, তখন আর টঙ্গীর ময়দানে তালিবুল ইলমের উপরে লাঠির বাড়ি চলবে না। মুহাব্বত থাকতে হবে কোথায়? আরো জোরে বলেন, কোথায়? যারা ওই কাজ করেছে তাদের মুহাব্বত ছিল উপরে, তাদের মুহাব্বত ছিল উপরে। সুযোগ পেয়েছে তো লাগায়া দিয়েছে। সুযোগ পাইলেই যারা লাগায় তাদের মুহাব্বত থাকে উপরে, মুহাব্বত হতে হয় ভিতরে। আল্লাহ পাক অন্তরের ভিতরে উলামায়ে কেরামের মুহাব্বত জমানের তৌফিক দান করুন। যদি বলেন হুজুর হচ্ছে না, আমার মুহাব্বত তো আসে না, কি করব? আল্লাহ পাকের রাসূল একটা সিস্টেম বলে দিয়েছেন, মুহাব্বত আসে না তো 4 নাম্বার কাতারে ঢোক, দেখ কেমনে মুহাব্বত ঢোকে। কি? আও মুস্তামিআন, উলামায়ে কেরামের কথা তোমরা শোনো, তাদের মজলিসে আসো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশে বিগত সময়ে উলামায়ে কেরামের উপরে যত নির্যাতন হয়েছে, যারা করেছে, এরা একটাও আলেমদের মজলিসে, মাহফিলে, ওয়াজ মাহফিলে, খানকাতে, মসজিদে কেউ বসে নাই, আলেমদের কথা শোনে নাই। এরা হলো ওই মানুষ যারা সবসময় আলেম থেকে দূরে সরেছে, তাদের দ্বারা এই জাতীয় কাজগুলো সম্ভব হয়েছে। আলেমের কথা যখন শুনতে থাকবে,
তাই শুনতে 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 তাদের প্রতি মহাব্বত তৈরি হয়ে যাবে। আপনারা যারা এসেছেন আপনারা এই দুই কাতারেই শামিল আছেন, ওলামায়ে কেরামকে মহাব্বত করেন, ওলামায়ে কেরামের কথা শুনতেও এসেছেন। আমার দেশের কিছু বন্ধুদেরকে বলতে শুনি, তারা বলে ওয়াজ মাহফিলে যায় লাভটা কি? কেন না লাভ নাই? আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরামের মাহফিলে গেলে লাভ নাই এ কথা তাদের, আর আল্লাহ কি বলছেন? ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন কোরআনী আলোচনা আর কারো লাভ হোক আর না হোক, ইমানদারের লাভ, কথা বলেন, ইমানদারের লাভ হবেই হবে, হবেই হবে। অন্যদেরও লাভ হয়, তবে ইমানদারের মাসবি হতেই হবে। এখন যদি কেউ বলে ওয়াজ মাহফিলে যাই না কেন, আরে ওয়াজ মাহফিল শুনে লাভটা কি? তাহলে বুঝতে হবে তুমি কোরআনের এই আয়াতকে স্বীকার করো না। কোরআনের এই আয়াত যে অস্বীকার করে সে যদি কাবা শরীফের ইমামও হয় তাকে মুমিন বলার কোনো সুযোগ নাই। কাবা শরীফের খাদেম হইলেও মুমিন বলার সুযোগ নাই। সারা জীবন খানায় কাবার ভিতরে ইবাদত করলেও ইমানদার বলার সুযোগ নাই। বেঈমান কোরআনের এক আয়াত অবিশ্বাস করলেই ফুল বেঈমান হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আমার আলোচনার নিসাব হলো 1 ঘন্টা। 1 ঘন্টা আল্লাহর মেহেরবানিতে আলোচনা কমপ্লিট হয়ে গেছে। আমার আলোচনার মূল কথা আপনাদের অন্তরে যেটা বসাইতে চেয়েছিলাম, মাকামে উলামা। বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি তো? কিয়ামত পর্যন্ত কেউ আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে নায়েবে নবীদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ আল্লাহর জান্নাতি হওয়ার সুযোগ নাই। মনের অজান্তে কখন যে তাকে গোমরাহি ধরে ফেলবে সে বুঝতেই পারবে না। এজন্য আসুন আমরা নিজেরা আলেম হয়ে যাই। যদি সুযোগ না থাকে তালিবুল ইলম অবশ্যই হয়ে থাকবো, যাতে আমার মৃত্যু তালিবুল ইলমের হালতে হয়। নবীজি বলেন আল মারউ মা'a মান আহাব্বা, আমি যাকে মুহাব্বত করব তার সাথে আমার হাসর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করবার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকে রাখবেন উলামায়ে দ্বীনের মাধ্যমে, তালিম তাআল্লুমের মাধ্যমে। এই তালিম তাআল্লুম আর দিন টিকে রাখার সৈনিক, দিন হেফাজতের সৈনিক তৈরি হয় মাদ্রাসায়। কথা বলেন, কোথায় তৈরি হয়? মাদ্রাসায়। আল্লাহ শুকুর, এই পুরা খুলনা বিভাগের ভিতরে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা দারুল উলুম খুলনা। বাংলাদেশের শুধু প্রান্তে প্রান্তে না, তামাম দুনিয়ার যত জায়গায় বাংলাভাষী মুসলমান আছে আমার ধারণা সেখানে দারুল উলুম খুলনার নাম আছে। মুহতারাম হাজিরিন, এই জাতীয় একটি পুরাতন ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ, এর সাথে আমার সম্পৃক্ততা আমার কপালকেই ধন্য করবে, আমাকেই উঁচু করবে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, তুমি ঈমান এনে আল্লাহর উপরে ইহসান করেছো না, বরং আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে তোমার কপাল খুলে দিয়েছে। আমি মাদ্রাসায় 2 কোটি টাকা দিয়ে মাদ্রাসার প্রতি ইহসান করেছি না, রব আমার টাকা তার দ্বীনি কাজে নিয়ে আমার প্রতি ইহসান করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাই হাকিকত, এটাই বাস্তবতা। এজন্য আসুন আমরা এখন আপনাদের পাশে, আপনাদের নিকটে আমাদের স্বেচ্ছাসেবক ছোট ভাইদেরকে পাঠিয়ে দেব। সবচাইতে প্রথম আপনাদের কাছে আমার চাওয়া থাকবে, যা আছে টোটাল দিয়ে দেবেন, যা আছে। একদিন হযরতে সিদ্দিক আকবরের আমলের নকল, উনি তো বাড়ির সব দিয়ে দিয়েছেন, আর আমি আর আপনি দিচ্ছি হলো আজকের পকেটের সবগুলি। একদিন সিদ্দিক আকবরের মতো কিঞ্চিত পরিমাণে একটু সম্পর্ক রাখার মতো একটা আমল আমরা করি, এরকম কিছু মানুষ দিলে দিলে তৈরি হয়। যদি এটা সম্ভব না হয় তাহলে টাকা যদি বেশি থাকে আপনার, তাহলে নেসফ করেন। ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিস্টেম করেন যে কতটুকুন নিয়ে আসতো তুমি, কতটুকুন রেখে আসতো। নবীজিকে উত্তর করলেন, মিসলুহা ইয়া রাসূলুল্লাহ, একেবারে অর্ধেক করে, অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এটাও যদি সম্ভব না হয় তাহলে আমি সবাইকে বলবো, খুঁজে খুঁজে আপনার পকেটের সবচেয়ে বড় নোট যেটা আছে ওইটা বের করবেন। খুঁজে খুঁজে নাবালেগ নোটগুলা বের করে দিয়েন না। নাবালেগ নোট বোঝেন তো, ছেলেরাই নিতে চায় না, ভিক্ষুকেও নিতে চায় না।
তাহলে ওটা না বলে নোট, এটা 5 টাকা নিতে চায় না ভিক্ষুকেরা। ঢাকা শহরের তো আরো জটিল অবস্থা। ঢাকা শহরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলে হুজুর ঢাকা শহরে ফকিরকে দাওয়াত দিতে চাইলে জিজ্ঞেস করে এখান থেকে আপনার ওখানে রোডে যাইতে কতটুক সময় লাগে, কতটুক সময় আপনি ব্যয় করাবেন এবং কত আইটেমের খাবার দিবেন, শেষে কত টাকা হাদিয়া দিবেন। তা আমি চিন্তা করলাম এ দেশে সবচাইতে সস্তা হলো ওলামায়ে কেরাম, দাওয়াত দিলেই হলো। আর টাকা টুকার কথা বলেন না কেন? টাকা টুকা হুজুরদেরকে দাওয়াত দিলে রিক্সা ভাড়া দিলেও কিছু বলে না, না দিলেও কিছু বলে না, খাবার দিলেও কিছু বলে না, না দিলেও কিছু বলে না। এই পৃথিবীতে একটা গ্রুপই এখনো আছে দুনিয়াতে, সেটা হলো ওলামায়ে কেরাম, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। ভিক্ষুকদের কোয়ালিটি শুনলে আপনার মাথা হেট হয়ে যাবে। কতটুক সময় কাটাবেন? কেন? ওদের সময়ের খুব দাম। আরো 3 জায়গায় যাওয়ার সময় যদি নষ্ট হয়, 3 জায়গায় কি পরিমাণে পাবে, ওইটা না দিলে ওনারা যাবে না। মুহতারাম হাজিরিন, তো আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের স্বেচ্ছাসেবকেরা অল্পক্ষণের মধ্যে আপনাদের মাঝে এখন ঢুকে পড়বে। প্রথম হলো যা আছে টোটাল দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরকম কমপক্ষে 500 মানুষ যেন এখানে এরকম থাকে, যদি না থাকে অর্ধেক করে আগেই পকেট থেকে বের করে ঠিক করে নেন, অর্ধেক দিয়ে দেন। তাও যদি না থাকে সবচাইতে বড় নোটটা ইনশাআল্লাহ দিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? পারবো না? আরে ভাই একটু আওয়াজ করেন, পারবো না ইনশাআল্লাহ? একটা দিনই তো সব সম্পদ কি পকেটে নিয়ে আসে কেউ? আপনার যত সম্পদ সব পকেটে নিয়ে আসতেন? কখনোই তা হয় না, একেবারে অল্প কিছু নিয়ে আসতেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এখন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে নাকি? স্বেচ্ছাসেবক আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢুকে গেলে আল্লাহর মেহেরবানিতে এখনই ইনশাআল্লাহ ঢুকে যাবে। যার যতটুকুন সুযোগ আছে, সম্ভবত বাইরে অনেক জায়গাতে আমাদের মা বোনেরাও আছেন, তারাও বয়ান শুনতে এসেছেন। আপনারা ওইখানে যদি আমাদের এখান থেকে ছোট্ট নাবালেক ছেলেরা গিয়ে থাকে ফাবিহা, আর যদি না গিয়ে থাকে তাহলে আপনাদের ভিতরে নিজেরা স্বেচ্ছাসেবিকা হয়ে মাদ্রাসার জন্য এতটুকুনো করেন। আমি বাংলাদেশের একটা মাদ্রাসায় নতুন সিস্টেম দেখেছি এই 26 বছর 27 বছর ওয়াজের লাইফে। সেটা হলো এই নাটোরের গুরুদাসপুরে। সেখানে গিয়া দেখলাম কিছু মেয়েদের নাম বলতেছে 1.5 লাখ 2 লাখ, একজন 3.5 লাখ টাকা। আমি বললাম মেয়ে মানুষ 3.5 লাখ টাকা দিল? বলে হুজুর এটা হলো আজকের মাহফিল হলো যে আগামী কাল থেকে বিভিন্ন এলাকাতে মেয়েদের তালিম হয়। সেই তালিম যিনি তালিম করেন উনি সারা বছর মাদ্রাসার জন্য সাহায্য নেন। এই সাহায্য একজনের 3.5 লাখ টাকা এসেছে। এবং প্রত্যেকটা মেয়েই প্রতিযোগিতা করে যে আগামী মাহফিলে যেন মাদ্রাসার জন্য আমার চান্দার অ্যামাউন্টটা বড় হয়। আমি বললাম জীবনের প্রথম একটা জিনিস দেখলাম, মেয়েরা পর্যন্ত দ্বীনি মাদ্রাসাকে হেফাজতের জন্য সারা বছর মেয়ে মহলের ভিতরে কালেকশন করে, কেউ 3,30,000, কেউ 2 লাখ, কেউ 1.5 লাখ, কেউ 1 লাখ। আমার মনে হয় 50-60 হাজারের কমে কারো কালেকশন আমি দেখি নাই। আমার জীবনের একটা প্রথম দেখেছি। এটা তো একটা সিটি শহর, এখানে তো আলহামদুলিল্লাহ ধনী বিত্তবানদের স্ত্রীরা, মায়েরা, মেয়েরা এখানে থাকে। এই জন্য আপনাদের জন্য এরকম একটা কাজ অনেক বড় ফরসত, অনেক বড় সুযোগ যে দ্বীনি প্রতিষ্ঠানের পিছনে আমার কিছু মেহনত কাজে লাগলো। এটা আমার আখিরাতের জন্য অনেক বড় ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করা, জীবন গড়ার তৌফিক দান করুন। একটু জোরে বলবেন কি আমিন? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।